এইচএসসি 25 ব্যাচের যারা কয়েকদিন পর থেকে ভার্সিটি লাইফ শুরু করবা তাদেরকে কিছু বিষয়ে রিয়েলিটি চেক দেওয়া খুবই জরুরি। আজকে আমরা সেই বিষয়গুলোই দেখব যেগুলো তোমাকে মাথায় রেখে ভার্সিটি লাইফ শুরু করতে হবে। ওকে, এই বিষয়গুলো মাথায় রেখে ভার্সিটি লাইফ শুরু করলে তুমি সবগুলা বিষয়ে ভালোভাবে এগোতে পারবা। দেখো, আমাদের কয়েকটা থিম দেওয়া আছে, এই কয়েকটা থিমের উপরে আমরা আলোচনা করব। আমাদের প্রথমে দেওয়া হচ্ছে মানসিকতা গড়ো। তোমার মানসিকতা একদম টপ নচ লেভেলে থাকতে হবে এবং মানসিকতার ভিতরে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। দেখো, আমাদের প্রথমে দেওয়া আছে কি জানো? অহংকার করা যাবে না। কি বলো তো? অহংকার একদমই করা যাবে না। অহংকার একদমই করা যাবে না। এখন অহংকার করা যাবে না, কি নিয়ে অহংকার করা যাবে না? যে তুমি ধরো একটা টপ নচ ভার্সিটিতে চান্স পাইছো, তুমি বুয়েটে চান্স পাইছো, তুমি ধরো ঢাবিতে চান্স পাইছো, তুমি ধরো মেডিকেলে চান্স পাইছো। তুমি এখন করছো কি, এগুলো চান্স পাওয়ার পরে তোমার এত লেভেল অহংকার বেড়ে গেছে, তুমি যখন রাস্তাতে হেঁটে যাচ্ছ আশেপাশের মানুষজনকে তুমি মানুষ মনে করতেছো না। তুমি ভাবতেছো যে এরা এরা আমাদের ছোট। এগুলো করা যাবে না একদমই। তুমি কিচ্ছু হও নাই। এই যে একটা ভার্সিটি লাইফে গেছো, এটা আসলে কিছুই না। তুমি যদি ভাবতেছো যে আমি বুয়েটে চান্স পাইছি, আমি ঢাবিতে চান্স পাইছি, আমি মেডিকেলে চান্স পাইছি, যারা চান্স পায়নি তাদেরকে আমি ছোট নজরে দেখতেছি, এটা খুবই একটা খারাপ একটা জিনিস। কারণ আল্লাহ তাআলা কাকে কখন কোথায় কিভাবে নিয়ে যাবে এটা তার থেকে ভালো কেউ জানে না। এবং এটাই না যে তুমি বুয়েটে চান্স পাইছো, ঢাবিতে চান্স পাইছো এবং মেডিকেলে চান্স পাইছো বলে তোমার লাইফ সবার থেকে একদম আগে চলে গেছে। এরকম তুমি অনেকেই দেখবা বুয়েট ঢাবি মেডিকেলে চান্স পাওয়ার পরেও 4 বছর পর তাদের লাইফ চেঞ্জ হয়ে গেছে। তো এটা কিছুই না। এটা কি অ্যাকচুয়ালি তুমি বলতে পারো এই ভার্সিটি লাইফ তোমার কি শুরু। এটা তো শুরু, তোমার একটা জিনিসের শুরু এটা। তুমি যদি এখনই এরকম অহংকার করো, এখনই তুমি মানুষকে মানুষ মনে না করো এবং তোমার অহংকার অন্য লেভেলে চলে যায়, তাহলে দেখবা যে তুমি ভবিষ্যতে ভালো করতেছো না। আমি বুঝাতে পারছি বলো তো? যে তোমার ঠান্ডা মাথার মানুষ হওয়া লাগবে। যে ঠিক আছে, আল্লাহ তাআলা আমাকে এই একটা পর্যায়ে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে ঢাবিতে চান্স পাওয়া দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে বুয়েটে চান্স পাওয়া দিয়েছেন, মেডিকেল চান্স পাওয়া দিয়েছেন। আমি সবার প্রতি সহনশীল হবে এবং আল্লাহর কাছে আমি খুবই থ্যাঙ্কফুল যে আল্লাহ তুমি আমাকে এত একটা ভালো জায়গায় নিয়ে আসছো। তার মানে কি বলতো? অহংকার করা যাবে না। প্রথম কথাই কি, এগুলো নিয়ে কোনো অহংকার মনের ভিতরে রাখা যাবে না যে আমি বুয়েটে চান্স আছে, আমি সেই কিছু হয়ে গেছি। এগুলো একদম করা যাবে না। বুঝছো? মানুষকে সবাইকে একদম মানে সবাইকে ভালোবাসতে হবে এবং সবার প্রতি একটা ভালো সম্মান বোধ রেখে কথা বলতে হবে। ঠিক আছে? এবং দেখো, আরেকটা হচ্ছে বি দ্য ম্যান, ক্রাই বেবি হওয়া যাবে না। এখন কথা হচ্ছে তুমি যখন ভার্সিটি লাইফ যখন শুরু করবা তখন তোমার এরকম লাইফে অনেক আপস অ্যান্ড ডাউনস আসবে। অনেক জায়গায় আপস পাবা, অনেক জায়গায় ডাউনস পাবা। এগুলাতে একদমই ভেঙে পড়া যাবে না। ধরো তোমার পরীক্ষা আসবে অনেক, তারপরে তুমি দেখবা যে যেভাবে তুমি সব কিছু করতে যাচ্ছ সেভাবে তোমার হচ্ছে না। এটা নিয়ে একদমই ক্রাই বেবি হয়ে অনেক যা তা করে ফেলা যাবে না। একদম শক্ত মন মানসিকতা মানুষ হইতে হবে যে ঠিক আছে, আমার এই সমস্যা আসছে, এই সমস্যা আমি ঠান্ডা মাথায় হ্যান্ডেল করবো। তুমি যদি ঠান্ডা মাথা নাও, আস্তে 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 ওটা কি সমাধান হয়ে যাবে। তাহলে কি বলতো, যে ক্রাই বেবি হওয়া যাবে না। এবং আরেকটা কথা, যখন তুমি ভার্সিটি লাইফে চলে আসবা তখন তুমি অবশ্যই বাবা মার থেকে দূরে চলে আসবা। বাবা মার থেকে কি দূরে চলে আসবা, ভার্সিটি হলে থাকবা অথবা বাইরে থাকবা। তো এই সময় একটা জিনিস খেয়াল রাখবা, সেটা হচ্ছে যে ধরো ছোট ছোট জিনিসে তোমার বাবা মাকে টেনশন দেওয়া যাবে না, যেটা আমি মনে করি অ্যাকচুয়ালি। তো দেখো, তুমি ধরো তুমি যখন বাবা মা থেকে অনেক দূরে থাকবা তখন কিছু হতে তোমার বাবা মা টেনশন করবে। তোমার বাবা মা যেন টেনশন না করে সেই জিনিসগুলো তোমার অবশ্যই করতে হবে। এবং ছোট ছোট জিনিস, ধরো তুমি হঠাৎ করে তোমার একটু হাতে অল্প একটু কেটে গেছে, অথবা ধরো তুমি একটু জ্বর আসে, তুমি নিজে দেখবা যে নিজে একা একা ঢাকা মেডিকেলে গিয়ে তুমি ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে আসতে পারতেছো না। মানে আগে নিজেকে আস্তে আস্তে ট্রেন করো। বুঝতে পারছি? আস্তে আস্তে তোমার আব্বু আম্মুর প্রতি যে তোমার নির্ভরশীলতা সেটা তোমার উপর নিজের উপর নিয়ে আসতে হবে। কারণ তোমার আস্তে আস্তে তুমিই বড় হবে এবং তখন তোমার উপরে সকল দায়িত্ব আসবে। ক্লিয়ার বলো তো? যে একদম কোনো ক্রাই বেবি হওয়া যাবে না। একদম বি দ্য ম্যান, ম্যানের ভিতরে একদম সবগুলা দায়িত্ববোধ আস্তে আস্তে ঠিক করতে হবে। ঠিক আছে? আরেকটা কথা, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সব দিকে একসাথে ভালো করা যায় না। সব দিকে একসাথে ভালো করা যায় না কি? ভার্সিটি লাইফে উঠে অনেকেই ভাববা যে আমি পড়াশোনা একদম সেই করব। ঠিক আছে, পড়াশোনা সেই করব, আমি টিউশনও করাবো অনেকগুলা, সাথে সাথে নিজে নিজে কোনো স্টার্ট আপও দেওয়ার চিন্তা ভাবনা করবো। সবগুলো জিনিস একসাথে হয়, এটা হচ্ছে সোজা বাংলা কথা। কি বলতো? সবগুলো জিনিস তুমি একসাথে করতে পারবে না। ধরো তুমি যদি ভাবো যে আমি ভার্সিটিতে উঠে আমি পড়াশোনা সবচেয়ে বেশি করবো, তখন আনুপাতিক হারে তোমার টিউশন এবং নিজে কিছু করার যে সময় সেটা কমে আসবে। তুমি যদি ভাবো যে না আমি একদম ধুমায় টিউশন পড়াবো, আমি কয়েকদিন পরে কোচিং ব্যবসা করবো, তাহলে তোমার এই যে আনুপাতিক হারে পড়াশোনা এবং কি নিজে যে একটা স্কিল অর্জন করতে সেটা কমে যাবে। তো তোমার এটা মন মানসিকতা রাখতেই হবে যে আগে তোমার প্রায়োরিটি সেট করতে হবে যে আমি ভার্সিটি লাইফে কি করবো। আমি ভার্সিটি লাইফে প্রথমে কি আমি পড়াশোনা ঠিক রাখবো, নাকি কি আমার কি অন্য কিছু করবো, আমি কোনো স্কিল ডেভেলপমেন্ট করবো এবং সেটার দিকে বেশি নজর দিব, সেটা করবো আগে তোমার প্রায়োরিটি সেট করতে হবে। প্রায়োরিটি সেট করে সেই অনুযায়ী তোমার আগাতে হবে। তোমার যদি চিন্তা ভাবনা থাকে যে আমি ভাই ভার্সিটির ফ্যাকাল্টি হবো, তাহলে তো ভাই তোমার সেরকম করে একদম টপ নচ পড়াশোনা করতে হবে ভার্সিটিতে, তাই না? তো তোমার আগে প্রায়োরিটি সেট করতে হবে যে তুমি প্রায়োরিটি অনুযায়ী কোথায় কি করতেছো। ক্লিয়ার?
বলো বুঝছো? এবং এটা মাথায় রাখতে হবে, সব সময় সব দিকে একসাথে ভালো তুমি করতে পারবে না। তো তুমি প্রায়োরিটি সেট করো যে হ্যাঁ আমার সবচেয়ে উপরে এটা করতে হবে, তাহলে এটাই যেন আমার সবার উপরে থাকে, এটার উপরে আমি বেশি প্রেশার দিব। ওকে? এবং আরেকটা কথা হচ্ছে, তুমি যেটাই করো ডেডিকেশনের সাথে করো, যে করতেছি মানে আমার এটা এখানে আমার সফলতা দরকার, এমন না যে আমার ভালো লাগতেছে, আমার এমনি দরকার তাই করতেছি, তাইলে তুমি ওখানে সফলতা পাবা না। তোমার আমরা একটা কাজ কখন করি, যখন সেখানে আমাদের কি বলতো সফলতা দরকার হয়, তো তাইলে কি যে আমাদের অবশ্যই ডেডিকেটেড হতে হবে। যে জায়গাতেই কাজ করবো, আমি যদি পড়াশোনাতেও ভালো করতে চাই, পড়াশোনাতে আমার ডেডিকেটেডলি কাজ করতে হবে, আমার সিনিয়রদের থেকে শুনবো, আমার ফ্যাকাল্টিদের থেকে শুনবো যে স্যার কীভাবে ওখানে আমার ভালো করতে পারবো। ক্লিয়ার বলো তো? বুঝছো তো? মেইন কথা হচ্ছে যে আমার যেটাই করতে হবে, আমি সবগুলো একসাথে ভালো করতে পারবো না, কিন্তু যেটাই আমি ভালো করার চেষ্টা করবো সেটা আমি একদম 100 ডেডিকেশনের সাথে ভালো করবো, সেখানে আমি আর কোনো কি কম্প্রোমাইজ করবো না। ক্লিয়ার? বলো বুঝছো? বুঝতে পারছি বলো তো? নেক্সট দেখো, নেক্সটে আমার কেরিয়ার এবং স্কিল। মাথা একদম মেইন কথা কি জানো? মেইন কথা হচ্ছে যে তুমি তুমি কি জানো যে ভার্সিটিতে ওঠার পর 3 ধরনের মানুষ পাওয়া যায়। 3 ধরনের মানুষ পাওয়া যায় ভার্সিটিতে ওঠার পরে। ধরো এক ধরনের মানুষ কি যারা তোমরা ভাবো যে আমি পড়াশোনায় ভালো করে করব। 2 নাম্বার মানুষ হচ্ছে তুমি ভাবো যে ঠিক আছে আমি ভার্সিটিতে লাইফে আসছি, কিন্তু এখান থেকে আমি আর পড়াশোনার দিকে একদম ওইরকম চাকরি লেভেলে যাইতে চাই না, আমি কোনো ব্যবসা করতে চাই, অথবা আমি গায়ক হইতে চাই, আমি নায়ক হইতে চাই, অথবা আমি এরকম কোনো একটা অন্য একটা লেভেলে যাইতে চাই। তখন তাদের আলাদা প্রায়োরিটি হতে পারে, যে আলাদা কিছু একটা প্রায়োরিটি হইতে পারে। বুঝছো? আর 3 নাম্বার স্কিল, 3 নাম্বার মানুষজন কারা হয় জানো? যারা ভাবে যে ভাই আমি পড়াশোনাও ধুমাই করব, প্লাস আমি আলাদা এক নায়ক গায়কও ধুমাইয়েই হব। বুঝছো? তারা লাইফে ধরা খেয়ে যায়। কি বলতো? তারা লাইফে একদম ধরা খেয়ে যায়। তুমি দেখবা সবার আগে এরা 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 এদের গোল থেকে কি বলতো ছিটকে পড়ে যায়। তো তোমার মেইন কথা, তোমার এই যে 3 নাম্বার দলের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। তোমার এই 3 নাম্বার দলের অন্তর্ভুক্ত একদমই হওয়া যাবে না। তোমার অন্তর্ভুক্ত হতে হবে হয় পড়াশোনা আগে, নয় আলাদা কিছু আগে। এটা আগে তোমার মাইন্ডসেট ঠিক করতে হবে যে আগে আমি পড়াশোনা করবো, হয় পড়াশোনা করবো, নয় আমি আলাদা যেটা করতেছি সেটা করবো। ক্লিয়ার? বুঝছো? এবং আমি একটা সত্য কথা বলবো, সেটা হচ্ছে পড়াশোনা খুবই একটা ভালো একটা জিনিস, এবং পড়াশোনা দিয়ে মানুষ যত দ্রুত উপরে লেভেল যাইতে পারে, অন্য কিছুতে যাওয়া একটু টাফ। যাইতে পারবা, অন্য কিছুতে তুমি যাইতে পারবা, কিন্তু পড়াশোনাটা তুমি মানুষের শিক্ষিতর মাত্রা যত বেশি হয়, সে তত বেশি উপরে দিয়ে যাইতে পারে। ক্লিয়ার? এবং আমি তোমাকে বলি, দেখো যে সোজা বাংলা কথা, প্রথম কথা হচ্ছে স্কিল বাড়াও। তুমি যদি স্কিলফুল না হও, তোমাকে কেউ কোনো কাজ দিবে না। তুমি ধরো এখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছো, তুমি গ্রাফিক ডিজাইনিং পারো না, তুমি পাওয়ার পয়েন্ট পারো না, এক্সেল পারো না, ওয়ার্ডের কাজ পারো না, তুমি নিজের ভার্সিটিতে যখন প্রেজেন্টেশন দিতে পারো, তুমি নিজের স্লাইড নিজে বানাতে পারো না, তুমি হালকা পাতলা ভিডিও এডিটিং পারো না, তুমি ধরো ফোনের কম্পিউটার বিষয়ে বিভিন্ন কিছুই জানো না, তাহলে তুমি অ্যাকচুয়ালি পিছিয়ে আছো। এই বিষয়গুলো তোমাকে আয়ত্ত করতে হবে, আস্তে আস্তে আয়ত্ত করতে হবে, এবং ভালো একটা লেভেলে আয়ত্ত করতে হবে। বুঝতে পারছি আমি? বলো তো যে তোমার কি করতে হবে, যে স্কিল একদম যা আছে, গ্রাফিক ডিজাইনিং বলো, ভিডিও এডিটিং বলো, এবং আলাদা আলাদা জিনিসগুলো তোমার অর্জন করতে হবে। কারণ জানো তুমি একটা কমপ্লিট প্যাকেজ, যে সব কিছুই মোটামুটি পারে। যেরকম তুমি দেখো যে রবিচন্দ্র জাদেজা ইন্ডিয়ার একটা অলরাউন্ডার বলা যায়। সে ব্যাটিংও করে, বোলিংও করে, ফিল্ডিংও করে। সে একটা কম্প্যাক্ট প্যাকেজ। সে দেখবা যে সে যদি একদিন ব্যাটিংয়ে ভালো না করতে পারে, সে ধরো ফিল্ডিংয়ে ভালো করে দেয়। সে বোলিংয়ে না ভালো করতে পারলে সে ব্যাটিংয়ে ভালো করে দেয়। সে যে কোনো একদিকে ভালো করেই দেয়। বুঝছো তো? তুমি একটা কমপ্লিট প্যাকেজ হওয়ার চেষ্টা করতে হবে, যে আমি মোটামুটি প্রায় সবই পারি। ক্লিয়ার? বলো তো? তাইলে কি তোমার স্কিল বাড়ানোর দিকে সবচেয়ে বড় একটা দেওয়া লাগবে, মনোযোগ দেওয়া লাগবে, যে ঠিক আছে আমার স্কিল কি হইতে পারে, এই লেভেলে আমার এই স্কিল দরকার হতে পারে, এবং সবগুলো আমি পারবো। তুমি দেখবা তোমাদের সাথে, এবং তুমি অনেকেই দেখবা যে যারা সিএসসি নিয়ে পড়াশোনা করতেছো, সিএসসিতে তুমি দেখবা যে অনেকেই নিজের বিভিন্ন অ্যাপস বানায়, ওয়েব বানায়। তুমি এগুলো বানানোর চেষ্টা করবে নিজের থেকে। এগুলো নিজের থেকে বানানো ভালো, বিভিন্ন কিছু এক্সপেরিমেন্ট করা যায়। তো এই জিনিসগুলো বানানোর চেষ্টা করতে হবে এক এক করে। ওকে? এবং আরেকটা কথা হচ্ছে, সেটা হচ্ছে পড়াশোনা। ভার্সিটিতে পড়াশোনা কেমনে করবো? সোজা বাংলা কথা, প্রথমত তোমাদের যিনি ফ্যাকাল্টি তার রেগুলার পড়া তোমার কন্টিনিউ করতে হবে। তুমি যদি ভাবো যে আমি ক্লাসে যাব না, আমি ওই বই পড়ে একদম ধুমাই শেষ করে দিব, মেইন কথা হচ্ছে শোনো, যে এটা তুমি ভুল করবা। মেইন কথা কি জানো? তোমার ফ্যাকাল্টি যদি চান যে সে এই জায়গা থেকে কোশ্চেন করবে, সে বইয়ের ভিতর থেকে কোশ্চেন করবে না, সে তার স্লাইড থেকে কোশ্চেন করবে, সে যেটা ক্লাসে পড়াচ্ছে সেটা থেকে কোশ্চেন করবে, তুমি আটকাতে পারবে না। তোমার কি যে মেইন কথা, ভার্সিটিতে পড়াশোনা ভালো করতে গেলে কি করতে হবে? প্রতিদিন ক্লাসে যাওয়ার চেষ্টা করবা, এবং স্যারদেরকে খুবই সম্মান করবা। কারণ স্যারদেরকে খুবই সম্মান করাই উচিত তোমার। ওকে? স্যারদেরকে খুবই সম্মান করবা। এবং আরেকটা কথা কি জানো? যে তারা ক্লাসে যেটা পড়ায় সেটা তুমি ভালো করে পড়বা। তোমার মেইন কাজ হচ্ছে 3টা। তারপরে তুমি বই পড়ো, যেটা পড়ো সেটা পড়ো।
কি করবা? ক্লাসে যাবা, স্যার ক্লাসে কি পড়ায় সেটা পড়বা এবং স্যারদেরকে অনেক সম্মান করবা। বুঝতে পারছি আমি? এমন কোনো বেয়াদবি করবা না যে স্যারের চোখে তুমি গ্রেড মার্ক হয়ে যাও। স্যারদের কাছে অসম্ভব পাওয়ার আছে। তুমি এমন কিছু হয়ে যাওনি যে তুমি স্যারদের সাথে বেয়াদবি করবা। স্যারদের সাথে বেয়াদবি যেন কখনো না করা হয়। স্যারদের সাথে খুবই সম্মান করবা, কারণ তারা অনেক বড় একটা লেভেলের মানুষ। তাদেরকে খুবই সম্মান করবা এবং তাদের ক্লাসে যেটা পড়াচ্ছে সেটা আগে তুমি পড়া কমপ্লিট করবা। তারপরে তুমি তোমার প্র্যাকটিসের জন্য তুমি বই পড়ো, যা ইচ্ছা তাই পড়ো, কোনো ইস্যুস নেই। আরেকটা কথা আমি তোমাকে বলবো, তোমাদের এই জায়গায় একটা কি তোমার অনেকেই বলবা যে ভাই এখানে একটা কনফ্লিক্ট আছে। কনফ্লিক্ট কি? অনেকেই ভার্সিটিতে গিয়ে বলবা যে ভাই আমি এই স্যারের পড়া বুঝতেছি না, অথবা এই স্যার কি পড়াচ্ছে আমি বুঝতেছি না। অ্যাকচুয়ালি এখানে একটা কথা বলি, সমস্যাটা ফ্যাকাল্টির না, সমস্যাটা তোমার, যে তুমি পড়া বুঝতেছো না। কারণ আরও 10টা স্টুডেন্ট তারা পড়া বুঝতেছে, আরও 10টা স্টুডেন্ট আছে তারা পড়া বুঝতেছে, তাহলে তুমি বুঝতেছো না, সমস্যা তোমার। এটা আগে তোমার নিজের ভিতরে রাখতে হবে। তুমি যদি ভাবো যে ভাই ফ্যাকাল্টি পড়াচ্ছে না, আমি ফ্যাকাল্টির উপর রাগ করে নিজে আর পড়াশোনা করবো, তাহলে তুমি হারে গেলা। তাহলে তুমি হেরে গেলে না, বলো তো? তোমার রাখতে হবে কি যে ঠিক আছে, যে স্যার পড়াচ্ছেন আমি বুঝতেছি না, তার মানে সমস্যাটা আমার সমস্যাটা আমার সলভ করতে হবে। তাহলে আমি কি করবো? ওই স্যারকেই বলবো যে স্যার আমার না এই জায়গায় পড়া বুঝতে সমস্যা হচ্ছে স্যার। অথবা যদি স্যারকে বলতে আমার খুব লজ্জা লাগে, আমি বড় আমাদের ডিপার্টমেন্ট সিনিয়রকে বলবো যে ভাই আমার না এই জায়গায় পড়া বুঝতে সমস্যা হচ্ছে, ভাই আমি কীভাবে পড়তে পারি। বাসায় এসে ওই টপিকটা আর বেশি পড়ার চেষ্টা করবো যে স্যার সামনের দিন যেটা পড়াবে সেটা আমি বাসা থেকে একবার দেখে যাওয়ার চেষ্টা করবো, যেন আমার ওই 10টা ছেলে যারা বুঝতেছে আমি যেন তাদের মতো হইতে পারি। বুঝতে পারছেন বলো তো? তো তোমার মাথায় রাখতে হবে যে এইটা না যে আমি পড়া বুঝতেছি না, এটা কি ফ্যাকাল্টি বুঝাতে পারতেছে, এটা না আমি বুঝতে পারতেছি না, স্যার ঠিকই বুঝাচ্ছে আমি বুঝতে পারতেছি না, সমস্যাটা হচ্ছে আমার, কারণ আরও 10টা 20টা স্টুডেন্ট বুঝতে পারতেছে। তুমি যদি এটা নিয়ে ভাবো যে ভাই আমি বুঝতে পারতেছি না, আমি পড়াশোনাই করবো না, তাহলে তুমি লুজার, তাহলে তুমি হেরে গেলা। বুঝতে পারছি আমি? বলো তো, যে তুমি পড়া বুঝতেছো না, স্যারকে বলো, ওই ডিপার্টমেন্টের সিনিয়রকে বলো যে ভাই আমার এখানে সমস্যা হচ্ছে, স্যার আমার এখানে সমস্যা হচ্ছে, তারা অবশ্যই তোমাকে হেল্প করবেন। স্যারেরা, আমি বলি ফ্যাকাল্টিরা এত হেল্পফুল, তোমাদের স্যারেরা এত হেল্পফুল হবে, তোমরা জাস্ট মানে চমকে যাবা তুমি স্যারকে যখন বলবা যে স্যার এখানে আমার সমস্যা। বুঝতে পারছি বলো তো? আরেকটা কথা হচ্ছে, সেটা হচ্ছে মেইন কথা কি জানো, টার্গেট ফিক্স রাখতে হবে। তোমার টার্গেট ফিক্স রাখতে হবে যে হ্যাঁ আমি এটা করব, আমি পড়াশোনায় ভালো করবো, আমার এই সেমিস্টারে ধরো তোমার টার্গেট ফিক্স বলতে কি তোমার 1 সপ্তাহ পরে মিড অথবা 1 সপ্তাহ পরে তোমার ফাইনাল পরীক্ষা। তুমি যদি এখন টার্গেট ফিক্স না করো যে তুমি এখন কি মিডের পরে ভালো করে পড়বা নাকি তুমি অন্য কিছু ভালো করে পড়ো, তাইলে তো হবে না। তো তোমার কি করতে হবে, তোমার অবশ্যই টার্গেট ফিক্স করতে হবে। ঠিক আছে 1 সপ্তাহ পরে আমার ফাইনাল, এই 1 সপ্তাহ আমার আলাদা সকল কাজগুলো আমি সাইডে রাখবো, এই 1 সপ্তাহ আমি ধুমায় আমার পড়াগুলো শেষ করে দেবো। মাইন্ডসেট গোল। বুঝতে পারছি আমি? বলো তো সবচেয়ে ফালতু টাইম মানে কি, টাইম ওয়েস্ট করা যাবে না। এখানে আমি একটা কথা বলি, তোমাকে একটা কথা বলি শোনো, অ্যাডমিশন টাইমে তোমাদের বলেছো টাইম ওয়েস্ট করো না, অ্যাডমিশন পরে টাইম যা ইচ্ছা তাই করো। সত্যি কথা বলতে এখন তোমার আরও বেশি কাজ করতে হবে, তোমার আরও বেশি প্রেশার নিতে হবে, তোমার আরও বেশি নিজের উপরে কাজ করতে হবে। তুমি এখন এই 4টা বছর নিজের উপরে যত প্রেশার নিবা, যত কাজ করবা, তুমি আগামী 4 বছর পরে একটা ভালো পজিশনে যাইতে পারবা। আমি কি বুঝাতে পারছি বলো তো? তো কি তোমার মাইন্ড ফিক্স করতে হবে এবং টার্গেট ফিক্স করতে হবে যে ঠিক আছে আমার সামনে ওই গোলটা আছে, আমি ওই গোলটা ধরবই, যেভাবে হোক ওটাকে আমি ছাড়বো না। ওকে, বুঝছো? এবং আরেকটা কথা, মেইন কথা কি জানো, কেরিয়ার নিয়ে সিরিয়াস থাকলে ভালো হবে। ধরো 4 বছর পরে, এখন আমি বলিস এখানে একটা কথা, সেটা হচ্ছে ওই যে ইনস্টিটিউশনাল প্রাইড। তুমি অনেকে ভাবতেছো যে ভাই আমি ঢাবিতে পড়ি, আমি 4 বছর পরে আমার কিছু না কিছু হয়ে যাবে। অ্যাকচুয়ালি না। 4 বছর পরে তুমি দেখবা, 4 বছর পরে তুমি যদি নিজের উপরে কাজ না করে বের হও, যে তুমি নিজের উপর পড়াশোনা দিয়ে কাজ করনি বা স্কিল ডেভেলপমেন্ট দিয়ে কাজ করনি, তুমি যদি কোনো কাজ না করে বের হও, তুমি 4 বছর পরে দেখবা যে অন্য একটা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়ে বের হয়ে সে যেরকম ডিফিকাল্টিস ফেস করবে, তুমিও সেরকমই ডিফিকাল্টিস ফেস করবা। তো তোমার কাজ হবে কি, এই 4 বছর নষ্ট না করো। এই 4 বছর তুমি নিজের উপর যত কাজ করবা, তুমি তত কি আগায় যাবা। আমি একটা কথা বলি শোনো, ধরো তুমি বুয়েটে, ঢাবিতে, মেডিকেলে পড়ে 4 বছরে কোনো পড়াই পড়ো নাই, 4 বছর একদম সব বাদ দিছো। আর একটা ছেলে ধরো ন্যাশনালে গিয়ে ধুমায়ে পড়ছে অথবা অন্য একটা ভার্সিটি থেকে ধুমায়ে পড়ছে, অনেক কষ্ট করছে, তাহলে 4 বছর পরে অবশ্যই সে তোমার থেকে আগায় থাকবে। বুঝছো? আমি কি বুঝাতে পারছি বলো তো? তো মেইন কথা হচ্ছে যে তোমার টার্গেট রাখতে হবে যে না ভাই আমি এই কাজটা করতেই পারবো না, আমার কেরিয়ার ফিক্স রাখতে হবে যে আমার 4 বছর পরে এটা করতেই হবে। আমার 4 বছর পরে আমি 4 বছর পরে আবার আব্বু আম্মুর কাছে টাকা চাইতে পারবো না যে আব্বু আম্মু আমার এখন চাকরির জন্য টাকা লাগতেছে। তোমার আগে টার্গেট ফিক্স করতে হবে যে 4 বছর পরে যেন আমি কোনো খারাপ একটা সিচুয়েশনে না পড়ি, 4 বছর পরে যেন আমার একটা ভালো একটা অবস্থান থাকে, সেটাকে তোমার ক্লিয়ার করতে হবে। বুঝতে পারছেন বলো তো? 4 বছর তুমি কেরিয়ারে কি করবা? 4 বছর পরে তুমি কেরিয়ারে কি করবা? তুমি কি বিসিএস দিবা? তুমি কি অন্য কিছু করবা? নাকি তুমি বিদেশে যাইতে চাও?
সেটার কাজ তোমার 4th ইয়ার অথবা 3rd ইয়ার, আমি যতটুকু আমার সিনিয়রদের থেকে শুনছি সেটাই যে 3rd ইয়ার বা 4th ইয়ার থেকে তোমাদের এগুলো ভাবা চিন্তা করা উচিত। কেরিয়ার না তুমি যত সিরিয়াস থাকবা তুমি তত দ্রুত সফলতা পাবা। তুমি যদি এখন কেরিয়ার নিয়ে সিরিয়াস না হয়ে তুমি ধরো টিএসসিতে বসে আড্ডা দিচ্ছ অথবা যে কোনো আগে যেটা করতেছো, এটা তো তোমার কখনো কি কেরিয়ারে একটা ভালো ফলাফল নিয়ে আসতে পারে না। তোমার এখন যে অবস্থা, আমি একটা কথা বলি শোনো, তোমার এখন যে অবস্থা, তোমার বাবা মা অসুস্থ হচ্ছে, তোমার আস্তে আস্তে তুমি যখন আরও বড় হবা, তোমার আব্বা আম্মু যখন অসুস্থ হবে তখন কি তোমাদের তার দেখাশোনা করতে হবে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হবা। এই জিনিসগুলো ভালো করতে গেলে তোমার অবশ্যই একটা ভালো অবস্থানে যাওয়া লাগবে, একটা স্টেবল ইনকাম থাকা লাগবে, যেন তুমি যে কোনো সমস্যা, ধরো আল্লাহ না করুক কোনো সময় যদি তোমার আব্বা আম্মু কোনো রকম অসুস্থ হয়ে যায়, তখন তোমাকে একটা বিগ অ্যামাউন্টে টাকা লাগতেছে, তখন তুমি কি করবা? তুমি যদি নিজে একটা ক্যাপাবিলিটি অর্জন না করো টাকা কামাইয়ের, তখন তুমি ওই সময় কি করবে সেটা বলো। ধরো যাদের বাবা মা অনেক ধনী তাদের কথা বাদ, ধরো যারা মধ্যবিত্ত অথবা নিম্নবিত্ত, তুমি তারা একটু শুনো তো, যখন তুমি হঠাৎ করে যখন দেখবা যে তোমার আব্বা আম্মা অসুস্থ, তখন তুমি টাকার জোগান করে থেকে করবে। তুমি ধরো 4টা বছর নষ্টও করছো, তোমার কেরিয়ারে কোনো কি করবা তার কোনো ঠিক ঠিকানা নাই, তুমি 4 বছর নষ্ট করছো, তোমার আব্বা আম্মা অসুস্থ, তখন তুমি কি করবা? তখন পিক ডাউনফল চলে আসবে, বুঝছো? তোমার মেইন কথা কি, তোমার ভাবতে হবে যে 4 বছর পরে আমার কোন কোন সমস্যা আসতে পারে, সেগুলোর জন্য আমার সমাধান বের করতে হবে আগেই। আমার একটা স্টেবল ইনকাম করতে হবে, আমার যেন ভালো একটা পথে আমি যাইতে পারি, বুঝছো? আমি কি বুঝাতে পারছি বলো তো? তাইলে কি মাইন্ড একদম গোল ফিক্স রাখবা যে আমার এটা করতেই হবে, যেভাবে হোক আমার করতে হবে। আমি জানি না আমি কেমনে করবো, আমি আজকে এটা ভাবছি যে এটা করতে হবে, প্রায়োরিটি এরকম, এটা নিয়ে আমি রিসার্চ করবো, আমার বড় ভাইকে বলবো, ইউটিউব বলবো, ফেসবুক বলবো, আমার ডিপার্টমেন্ট, আমি ফ্যাকাল্টির কাছেও যাবো। আমি একটা কথা বলি শোনো, অনেকে বিভিন্ন আইডিয়া নিয়ে ফ্যাকাল্টি স্যারদের সাথে তুমি ডিসকাস করবে যে স্যার আমি না এটা আইডিয়া করতেছি অথবা এটা ভাবতেছি, এটা কি করা যায়? দেখবা স্যারটা তোমাকে ভালো রকমের সাপোর্ট দিচ্ছে। ডিপার্টমেন্ট সিনিয়ররা অনেক সাপোর্ট দেয়। কারণ কি জানো, তুমি দেখবা যে তোমার ডিপার্টমেন্ট সিনিয়ররাই তোমার ওই জায়গাতে যাবে যেগুলো তুমি এখন যাইতে যাচ্ছ। ধরো তুমি একটা কর্পোরেট লেভেল চাকরি করতে যাচ্ছ, তোমার আগে তোমার ডিপার্টমেন্ট সিনিয়ররা ওখানে যাবে, তারপর তুমি দেখবা যে সেখানে কি তুমি যাচ্ছ। তো এটা হচ্ছে মেইন কথা, বুঝতে পারছেন? বলো তো, বলো। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে টাকা এবং আয়। এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা কি জানো, এটা কাইন্ড অফ বাই প্রোডাক্টের মতো। টাকা হচ্ছে বাই প্রোডাক্টের মতো, তুমি যত পরিশ্রম করো বাই প্রোডাক্ট হিসেবে তোমার টাকা আসবে। টাকার পিছনে ছুটলে একটু ডিফিকাল্ট, কিন্তু তুমি যদি পরিশ্রমের পিছনে ছুটো তাহলে টাকা আসবে, শিওর আসবে। আমি বুঝতে পারছি যে তুমি টাকার পিছনে ছোটা যাবে না, তুমি পরিশ্রম করতে থাকবা, পরিশ্রম করতে 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 দেখবা টাকাই তোমার পিছনে ছুটতেছে, বুঝতে পারছি? তো তুমি যতদিন টাকার পিছনে ছুটবা ততদিন তুমি একটু ল্যাগ করবা। তো তোমার ইয়ে থাকতে হবে যে আমি পরিশ্রমের পিছনে ছুটবো, আমি পরিশ্রম করব, অনেক লেভেলে পরিশ্রম করব, তখন দেখবা টাকাই তোমার পিছনে ছুটতেছে। তুমি একবার পরিশ্রম করে একবার দাঁড়াই গেলে টাকার পিছনে আর তোমার ছোটা লাগবে না, টাকাই তোমার পিছনে পিছনে একা একা চলে আসবে। তো বুঝছো? তো তোমার কি পরিশ্রম ঠিক রাখতে হবে, কি বলো তো? পরিশ্রম ঠিক রাখতে হবে। এখন আমি তোমাকে বলি, শোনো, তোমরা যারা ভার্সিটিতে মানে অ্যাডমিশন নিয়ে বুয়েট, ঢাকা মেডিকেল, তারপরে ঢাকা ভার্সিটি এগুলোতে পড়ে একদম সেই গর্ব ফিল হচ্ছে যে আমি একদম দেশের টপ টায়ার ইউনিভার্সিটিতে আসছি, একটা কথা বলি, তুমি যদি নিজের উপরে কাজ না করো, তুমি যদি একটা ভালো এই ভার্সিটিতে ঢোকার পরে তুমি যদি একদম সব কিছু ছেড়ে দাও, তুমি ভবিষ্যৎ কী করবা সেটা ছেড়ে দিচ্ছ, পড়াশোনা সব কিছু ছেড়ে দিচ্ছ, তাহলে 4 বছর পরে তোমার ভার্সিটিও তোমাকে চাকরি দিবে না, তোমার ভার্সিটিও তোমাকে ইনকাম সোর্স দিবে না, কেউ তোমাকে কোনো ইনকাম সোর্সই দিবে না। কি বলো তো? মেইন কথা হচ্ছে যে তুমি যত ভালো ভার্সিটিতেই গেছো ইটস ওকে, কিন্তু তুমি যদি নিজের একটা স্কিল না করো, নিজে পড়াশোনা করো, নিজের অন্যান্য যে কোনো স্কিল না করো, তাহলে তুমি কোনো দাম নাই তোমার, তাহলে তোমার কোনোই দাম নাই। তোমাকে আর্নিং সোর্স ভাবতে হবে। এখন আর্নিং সোর্সের কথা হচ্ছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তোমরা অনেকেই ভাবো টিউশন কি আর্নিং সোর্স, কিন্তু এত লেভেলের টিউশন তুমি ধরো পড়াশোনাকে প্রায়োরিটি রেখে এত লেভেলের টিউশন করতেছো, তোমার পড়াশোনায় নষ্ট হয়ে গেছে, সেটা করা যাবে না। টিউশন একটা সহনীয় মাত্রায় করতে হবে, দুইটা অথবা 3টা, এর চেয়ে বেশি না, যেন তোমার পড়াশোনা ঠিক থাকে, অথবা তুমি একটা ভালো একটা স্কিল যেখানে ডেভেলপ করতেছো সেটা যেন ঠিক থাকে। বুঝতে পারছি আমি? বলো তো, বুঝছো? তার সাথে তুমি অনেকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে বিভিন্ন কোচিংয়েও ক্লাস নিতে পারো, কিন্তু এমনভাবে ক্লাস নিবা না যে তোমার পড়াশোনা হার নয়, কোচিংয়েও ক্লাস নিতে পারো। এবং আমি তোমাকে সবচেয়ে বলবো যে আর্নিং সোর্স হিসেবে তুমি সেটাকে ভাববা যেটা তোমার কেরিয়ার গোল হবে। কেরিয়ার গোল মানে বোঝো যে দেখো যে তুমি কেরিয়ারে যেটা হতে যাচ্ছ সেরকম কিছু একটা আর্নিং সোর্স হিসেবে চেষ্টা করবো। যে এখন আমি ধরো আমার টার্গেট হচ্ছে ধরো বিসিএস পাওয়া, আমি এখন আমার টার্গেট না, ধরো তোমার টার্গেট ধরো বিসিএস পাওয়া, তুমি 4টা বছর বিসিএস এর জন্য একটু হালকা পাতলা দেখবা, অথবা তুমি যখনই চেষ্টা করবা তুমি তখনই দেখবা
টিউশনকে তখন অত বেশি মাথায় নেওয়া যাবে না। কেন? কারণ 4 বছর পরে তুমি একটা ভালো একটা পজিশনে যাওয়ার চিন্তা ভাবনা করতেছো। তুমি যদি এখনই ওই 20,000 50,000 টাকা লোভে এখনই যদি তুমি একদম সব সময় নষ্ট করে ফেলে দাও, তাহলে 4 বছর পরে তুমি দেখবা তুমি একদম হাত শূন্য হয়ে গেছে। তো তোমার একটা সহনীয় মাত্রায় টিউশন করতে হবে এবং তুমি সামনে 4 বছর পরে কি করবা? 4 বছর পরে তোমার অবস্থান কই হবে? সেই অনুযায়ী তোমার কাজ করতে হবে। বুঝছো? এখন দেখো কথা হচ্ছে যে এই যে টিউশন কোচিং নিজে কামাও যেটা বললাম, এই যে এখানে তোমাকে যেটা বললাম টিউশন হইতে পারে, কোচিং হইতে পারে, কিন্তু নিজের পড়াশোনাকে ক্ষতি করে না। পড়াশোনাকে ক্ষতি করে একদম করো না। তুমি পড়াশোনাকে ক্ষতি করো না এবং নিজের যে স্কিলটা তুমি ডেভেলপ করতে যাচ্ছ সেই স্কিলগুলো আর তুমি একদম ক্ষতি করো না। কারণ মানুষের স্কিল থাকা খুবই জরুরি। অনেকেই ধরো কাজ পায় না, ধরো অনেকে বলে ভাই আমাকে একটা কাজ দেন, আমি একটু এটা করতে চাই, আপনার সাথে এই কাজগুলো করতে চাই, কিন্তু তুমি দেখবা যে তারা একদম ইজি লেভেলের কাজগুলো করতে পারে না, তো তাদের স্কিল নাই। তো স্কিলফুল মানুষ হইলে তাদের কাজ একটা না একটা হয়ে যায়। তো তুমি আগে স্কিলফুল হওয়ার চেষ্টা করো। আরেকটা কথা হচ্ছে, দেখো তুমি যখন 4 বছর পরে যখন তুমি গ্র্যাজুয়েশন করবা, 4 বছর পরে যখন তুমি গ্র্যাজুয়েশন করবা, তখন তোমার হাতে কিছু টাকা রাখা জরুরি। ধরো তুমি 4 বছর পরে তুমি 4 বছর ঢাকা ভার্সিটিতে পড়ছো, ঢাকা মেডিকেলে পড়ছো, বুয়েটে পড়ছো, 4 বছর পরে ধরো যারা একদমই উচ্চবিত্তের ফ্যামিলি তাদের কথা বাদ, যারা নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত তাদের কথা আমি বলতেছি। তো তুমি ধরো 4 বছর পরে তোমার হাত একদমই শূন্য হয়ে গেল, তোমার আবার তোমার আব্বু আম্মুর কাছে চাইতে হচ্ছে যে আব্বু আমার একটু টাকা লাগবে, আমার মাসের খরচ চলতেছে না অথবা এরকম কিছু। এই জিনিসটা যেন ফেস না করতে হয়। তুমি চেষ্টা করবা যে কিছু টাকা এখন গচ্ছিত রাখার। 4টা বছরে যদি 4টা বছর তুমি যদি কিছু করে গচ্ছিত রাখতে পারো, 4 বছর পরে সেই কিছু মিলে অনেক একটা বড় একটা অ্যামাউন্ট হবে, যেটাতে তুমি যখন ওই 4 বছর পরে যখন তুমি চাকরির পরীক্ষা দিচ্ছ অথবা বিসিএস প্রিপারেশন নিচ্ছ, যেটাই করতেছো অথবা যেটাই তুমি করতে যাচ্ছ সেখানে তুমি একটু আগাই যাবা। তো কি বলতো, যে তুমি ধরো টিউশন করে এক মাসে 30,000 টাকা 40,000 টাকা 50,000 টাকা কামাই করতেছো, তুমি একদম সব ধুমায় উড়ে দিচ্ছ, সেটা করো না। কিছু টাকা গচ্ছিত রাখো, জমাও। বুঝতে পারছি, যেখানেই হোক জমাও। আমি যেন এটা তোমাকে মানে বুঝাতে পারছি কিনা জানি না, এটা খুবই প্রয়োজন। কিছু টাকা জমানো খুবই প্রয়োজন, জমাবা। ওকে। এবং একটা কথা সেটা হচ্ছে এই সময় এসে তুমি বুঝবা টাকা কামানো কত কঠিন। কারণ কি জানো, আমি আমার একটা উদাহরণ দিই। আমি যখন বগুড়া যাই, যখন আমার বাসা বগুড়া, আমি যখন বগুড়া ফ্যামিলির কাছে যাই, তখন আমার মানে ধুমাই টাকা ওরে। ধরো আমার এখন দোকান থেকে এটা খাতে ইচ্ছা হচ্ছে, ঠিক আছে আমি যাই নিয়ে আসতেছি, কারণ ওখানে ধরো সারাদিন পরে যাই আমরা রাতের বেলা বিল দিই, সারাদিন যা যা খরচ হয় সে রাতের বেলা আমরা বিল দিয়ে দিই। তো তখন আমাদের খেয়াল নেই, যাও নিয়ে আসো, যাও নিয়ে আসো। যখন আমি একা ঢাকায় চলে আসি, তখন আমার চিন্তা ভাবনা করে খরচ করতে হয়, কারণ এখন আমি নিজের টাকায় খরচ করতেছি। আমার চিন্তা ভাবনা করে খরচ করতে হয় যে ঠিক আছে আমি এটা খরচ করবো, এটা আমার কি এমনি জাস্ট কি ওয়েস্ট অফ মানি হয়ে যাবে কিনা। কারণ এই জিনিসগুলো তোমার বুঝতে হবে, আস্তে আস্তে তোমার এই জিনিসগুলো বুঝতে হবে। কারণ এই জিনিসগুলো তুমি যদি না বুঝতে তাইলে হবে না। তুমি বুঝতে পারবা যে টাকা কামানো কত কঠিন, টাকা কামানো অত সোজা না। তুমি তোমার বাবার দিকে তাকাও, তোমার আব্বু, তুমি যদি ভাবো তুমি যখন টাকা চাও তখনই তোমার বাবা দিয়ে দেয়, তো তুমি বুঝো না আসলে টাকা কামানো কত কঠিন আসলে। তুমি যখন এই পরিস্থিতিতে এসে নিজে যখন টাকা কামাবা, তখন বুঝবা যে টাকা কামানো কত কঠিন, আর সেগুলা ওয়েস্ট করা কত মানে খারাপ একটা সিচুয়েশন। তো ওয়েস্ট করা যাবে না, এবং যখন তুমি টাকা কামানো কত কঠিন বুঝতে পারবা, তখন বুঝতে পারবা যে আসলে তোমার জীবন কিছু একটা শিখাচ্ছে। বুঝছো? আব্বুর কাছে তো টাকা চাইতে খুব ভালো লাগে যে আব্বু আমার এখন টাকা লাগবে, ধরো ফোন দিয়ে বললাম যে আব্বু আমার এখন ভার্সিটিতে কয়েকদিন পর পিকনিকে নিয়ে যাবে, অথবা আমার একটা আজকে রেস্টুরেন্টে যাবো, আমার একটু টাকা লাগবে। বললাম ফোন দিয়ে, কিছুক্ষণ পরে বিকাশে অথবা ডাচবাংলা ব্যাংকে টাকা চলে আসলো। খুব সোজা না? কিন্তু এখন যখন তুমি ওই টাকাটা নিজে কামাই করতে যাবা, তখন বুঝতে পারবা যে কতটা সোজা, কতটা কঠিন সিচুয়েশন তৈরি হয়ে যাবে ওইটুকু টাকা তোমার কামাইতে। তখন তুমি টাকার মূল্য বুঝতে পারবা যে আসলে কি। যারা উচ্চবিত্ত তাদের তো কেস আলাদা, কিন্তু যারা নিম্ন মধ্যবিত্ত আছো, তারা এই জিনিসগুলো মাথায় খেয়াল রাখবে। এবং আরেকটা কথা সেটা হচ্ছে, অনেকেই ভার্সিটিতে চান্স পাওয়ার পরে তাদের প্রথম শখ হচ্ছে কি, যে আমাকে একটা এখন আইফোন কিনে দিতে হবে, একদম আইফোনের লেটেস্ট ভার্সন কিনে দিতে হবে, অথবা একদম টপ নচ ল্যাপটপ কিনে দিতে হবে। তুমি আগে একটা কথা বলি, ওয়েস্ট অফ মানি করো না। তুমি আগে দেখো যে তোমার ওইটা আসলেই জরুরি কিনা। ধরো তুমি এখন কম্পিউটার সায়েন্সে ভর্তি হয়েছো বলে তোমার এখন 2 লাখ টাকার ল্যাপটপ লাগবে। ধরো তুমি উচ্চবিত্ত না, তুমি নিম্ন মধ্যবিত্ত অথবা নিম্নবিত্ত, তুমি এখন কম্পিউটার সায়েন্সে ভর্তি হয়েছো, তোমার এখন কি 2 লাখ টাকার ল্যাপটপ লাগবে? তুমি ডিপার্টমেন্ট সিনিয়রদের সাথে থেকে শোনো, আমি বলবো না তোমার কয় টাকা ল্যাপটপ লাগে, তুমি তোমার ডিপার্টমেন্ট সিনিয়র থেকে শোনো, তোমার ফ্যাকাল্টিতে শোনো যে স্যার আমার কয় টাকার ল্যাপটপ হলেই আমার 4 বছর চলে যাবে, সেটা একটু শোনো। 2 লাখ টাকার ল্যাপটপ হয়তো লাগে না।
আইফোন 17 Pro Max, 18 Pro Max এটা এখনো নামাইনি, হয়তো তোমরা ভাবতেছো যে 18 Pro নামলেই 18 Pro Max নিয়ে নিব। তুমি একটা চেষ্টা করো, কি জানো, যে এই জিনিসগুলা, এই যে আইফোন কিনে দিতে হবে, লেটেস্ট ভার্সনের আইফোন, তারপরে কি একদম টপ নচ 2 লাখ টাকা 3 লাখ টাকা ল্যাপটপ লাগবে, এই জিনিসগুলো না বাবার থেকে না কিনে নিজে একটু কেনার চিন্তা করবা, যে দেখি আমি একটু নিজে কিনতে পারি কিনা। তখন বুঝবা আহা অনেক বড় অ্যামাউন্ট, এইটা এত সোজা অ্যামাউন্ট না যে বললাম আর চলে আসলো। তখন তুমি বুঝতে পারো যে আচ্ছা টাকা কামানো কত কঠিন। এবং আরেকটা কথা, সেটা হচ্ছে মানুষকে দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। তুমি ভাবতেছো যে ভাই আমি কিনতে পারতেছি না, ওই ছেলে তো খুব ঠিকই কিনতে পারতেছে, ওই ছেলে ঠিকই আইফোন কিনে নিছে, আইফোন লেটেস্ট ভার্সন কিনে নিছে। ভাই ওর লাইফ আর তোমার লাইফ তো মিলালে হবে না। তুমি যদি এখন ওর লাইফ আর তোমার লাইফ মিলাও তাইলে তো হবে না। তুমি চেষ্টা করো যে তোমাকে কত, তোমার নিজেকে কত ডেভেলপ করা যায়, তোমার স্কিল কত। তুমি ইংলিশে অনবরত কথা বলা শেখো। আমি একটা কথা বলি, ভার্সিটি শুরু করার আগে একটা কথা কাজ করো, সেটা হচ্ছে ইংলিশে অনবরত কথা বলা শিখবা, ইংলিশে কন্টিনিউয়াস যেন তুমি কথা বলতে পারো। এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্কিল, এই স্কিল যেন তোমার গেইন হয়, বুঝছো? নেক্সট দেখো সম্পর্ক এবং নেটওয়ার্ক। এটা খুবই জরুরি ভার্সিটি লাইফে। এটা অন্য একটা লেভেলের জিনিস, যে তোমার নেটওয়ার্কিং করা, মানুষের সাথে নেটওয়ার্ক তৈরি করা। যে মানুষ চেনে, যে ধরো আমার নাম নবেল, মানুষ চেনে নবেল নামে একটা ছেলে এক্সিস্ট করে, যে ঢাকা ভার্সিটিতে সিএসসি ডিপার্টমেন্টে পড়ে, সে বগুড়া জেলা স্কুলে পড়তো, মানে আমাকে সে আসলে চেনে, আমাকে ফেস দেখলে সে চিনতে পারবে, বুঝছো? এখন কথা হচ্ছে যে এই নেটওয়ার্কিং তুমি করবা কার সাথে? নেটওয়ার্কিং সবসময় তাদের সাথে করার চেষ্টা করবা যারা তোমার থেকে এক ধাপ উপরে অথবা ভালো মানুষ, তোমার থেকে উপরের লেভেলের মানুষের সাথে নেটওয়ার্কিং করার চিন্তা করবা। কি বলতো, যে তোমার থেকে উপরের লেভেলের মানুষের সাথে নেটওয়ার্কিং করার চেষ্টা করবে। কারণ কি, দেখো যে ধরো তোমার থেকে উপরের লেভেলের মানুষ বলতে সে তোমাকে পুল করতে পারবে, যে তুমি ওই মানুষের সাথে কথা বলে বুঝতে পারো যে ভাই আমার না এই জিনিসটা করার শখ, আমি না চাই 4 বছর পরে গায়ক হইতে, আমি চাই 4 বছর পরে নায়ক হইতে, আমি চাই 4 বছর পরে ব্যবসা করতে। ওই ফিল্ডে যে বড় ভাই আছে তারাই তোমাকে গাইড করবে, যে দেখো নবেল এরকম করে না করে তুমি এরকম করে করতে পারো। অথবা স্যার আমি না ফ্যাকাল্টি হইতে চাই, তাহলে কেমনে আমি পড়বো? তখন তোমার স্যারই বলবে যে দেখো নবেল, তোমার না এইরকম করে না পড়ে তোমার পড়াশোনার প্রতি আরও মনোযোগ নিয়ে আসতে হবে, আরও তোমার এখানে পরিশ্রম করতে হবে। তো তোমার কি, যে মানুষের সাথে নেটওয়ার্কিং করতে হবে। অবশ্যই খারাপ কারোর সাথে নেটওয়ার্কিং করা যাবে না, খারাপ কারোর সাথে মেশাও যাবে না, নেটওয়ার্কিং করা যাবে না। তুমি দেখো, তুমি এখন দেখতেছো, শোনো, ভার্সিটিতে গিয়ে তুমি দেখতেছো যে তোমার একটা তুমি সবার সাথে পরিচয় হওয়ার পর দেখলা কিছু ছেলে পেলে আছে যারা বিড়ি সিগারেট খায়, গাঁজা খায়, মদ খায়। এগুলোর সাথে তুমি কখনোই ঝগড়া বিবাদে যাবে না। তুমি চেষ্টা করবে ঠিক আছে যে ওকে আমি নামে চিনি, ও আমাকে নামে চিনি, হাই হ্যালো ইটস ওকে, কিন্তু কখনো আমি ওদের সাথে আড্ডাও দিব না, আমি ওদের সাথে কি বলো টাইমও স্পেন্ড করবো না, বুঝতে পারছি? তো ওদের সাথে আমার কি ওরকম করে নেটওয়ার্কিং হবে না। আমার এমন না যে আমি ওদেরকে আর চিনবই না, টাইমই দিব না, এটা করা যাবে না। সবার সাথে একটা হাই হ্যালো সম্পর্ক রাখবা, বুঝছো? এবং তোমার অবশ্যই নেটওয়ার্কিং কাজের সাথে করতে হবে, তোমার থেকে বেটার লেভেলের মানুষের সাথে নেটওয়ার্কিং করার চেষ্টা করবে, জানো যে কোনো সমস্যা তুমি তাদের হেল্প পাও। আর একটা কথা যেটা বললাম, সবার সাথে সম্পর্ক ঠিক রাখো। আমি একটা কথা বলি, সবার সাথে সম্পর্ক ঠিক রাখবাই। তুমি ডিপার্টমেন্টে গিয়ে তুমি যত ফ্রেন্ড পাও, যে যেরকমই হোক, তুমি চেষ্টা করো সবার সাথে সম্পর্ক ঠিক রাখার। এবং সবার সাথে তুমি যখন সম্পর্ক ঠিক রাখবা তখনই তোমার সম্পর্ক ঠিক থাকবে। যখন তুমি এরকম করবা যে সার্টেন একটা গ্রুপের সাথে তোমার সম্পর্ক নষ্ট, অন্য একটা গ্রুপের সাথে তোমার সম্পর্ক অনেক ভালো, তুমি এখন আস্তে আস্তে দেখবে যাদের সাথে অনেক ভালো একটা সম্পর্ক, তাদের সাথে তোমার আস্তে আস্তে সম্পর্ক খারাপ হতে যাবে। কারণ কি জানো, একজনের সাথে একটা মানুষের সাথে বেশি মেশা উচিত না। তুমি এখন ভার্সিটিতে চলে আসছো, তোমার এখন কি নিজের একটা প্রাইভেসি আছে। তুমি এমন না যে তুমি মিশছো মানুষের সাথে তুমি একদম জীবনের সব নারী ভুড়ি সব খুলে বলে দিবা, এটা একটা স্বাভাবিক বিষয় ভাই। কেউ তুমি একদম ভার্সিটিতে আসছো, তোমার অবশ্যই প্রাইভেসি আছে, তুমি প্রাইভেসি মেনটেন করে কথা বলবা, সবার সাথে ভালো করে মিশবা। এমন না যে তুমি সবার কাছেই নিজের সকল ইনসিকিউরিটি সব কিছু বলে দিচ্ছ এবং সেটা নিয়ে তোমার পরে ব্যাকল্যাশ খাওয়া লাগতেছে। নিজের প্রাইভেসি নিজের ভিতরে রাখবে। এবং একটা কথা বলি, সেটা হচ্ছে প্রাইভেসি ইজ পাওয়ার। তোমার প্রাইভেসি যত তুমি মেনটেন করবা, তোমার পাওয়ার ততটুকু থাকবে। তো সবার সাথে ভালো সম্পর্ক রাখবা এবং নিজের প্রাইভেসি নিজে বজায় রাখবা, ক্লিয়ার? এবং এটা হচ্ছে সঙ্গ ঠিক রাখো। এই ভার্সিটি লাইফে উঠে যারা সঙ্গ ঠিক রাখবা না, তারা যে লেভেলে ধরাটা খাবা ভাবতেও পারতেছ না। এ সময় কোনো বাজে ছেলে বাজে সঙ্গর সাথে মেশা যাবে না। যারা খারাপ কাজের সাথে যুক্ত, যারা খারাপভাবে মানে যারা টাইম নষ্ট করে দেয়। ধরো তোমার গোল, আমি একটা কথা বলি শোনো, ধরো আমার গোল হচ্ছে, মানে আমার গোল বলতে তোমার গোল হচ্ছে 4 বছর পরে ভালো একটা কিছু করা। এখন তুমি যদি এই পুরো 4 বছর যারা টিএসসিতে টাইম নষ্ট করে, পুরো 4 বছর যারা ক্যাম্পাসে ঘুরে ফিরে বেড়ায়, তাদের সাথে যদি তুমি ঘোরো, তাহলে তোমার লাইফের কি কোনো আউটকাম আসবে?
আউটকাম তো অটোমেটিকলি আসবে না। তো তুমি যেরকম কাজ করতে যাচ্ছ সেরকম টাইপের মানুষের সাথে কি তোমার কমিউনিকেট করতে হবে। তুমি চাচ্ছ তোমার লাইফে একটা দুর্দান্ত একটা ভালো কিছু করতে, তাহলে তোমার সেরকম মানুষের সাথে মিশা লাগবে। তো তুমি যদি ওইরকম মানুষের সাথে না মিশে টাইম যারা ওয়েস্ট করে তাদের সাথে মেশো, তাহলে তোমার একদম লাইফে ভালো কিছু আসবে না। তাহলে কি বলতো, তোমার সঙ্গ ঠিক রাখতে হবে। এবং এই বন্ধু, সত্যি কথা বলতে যারা ওই যে বাংলাদেশে বন্ধু নামে বিভিন্ন গান আছে, এগুলো আসলে কিছুই না। এই বন্ধু হয় কি, বন্ধু কি, এগুলো না আরেকটা ভিডিও বানাবো। বন্ধু বলতে আসলে কিছুই হয় না। হয়তো আমার কাছে মানে আমার যতটুকু এক্সপিরিয়েন্স ততটুকু আমি এক্সপিরিয়েন্সে বলতেছি যে বন্ধু বলতে আসলে কিছুই হয় না। বন্ধু তারাই, ধরো তোমার তারাই থাকে যাদের সাথে তোমার কমিউনিকেশন আছে। তুমি যখন একটা আস্তে 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 তোমার লাইফে আগায় যাবা, সেও তোমার বন্ধুরাও আস্তে 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 লাইফে আগায় যাবে। যতদিন না তোমার ভিতরে কোনো কানেকশন থাকবে, হয়তো বা তোমাদের ক্লাস 3, 4, 5, 6 যেরকম কানেকশন ছিল সেরকম ছিল না, থাকবে না, বুঝছো? তো বন্ধু বলে এরকম করার কিছু হয় না, এরকম করার কিছুই হয় না। তো এটা নিয়ে যেন মানে ঠিক আছে, বন্ধু বন্ধু, কিন্তু নিজের প্রাইভেসি নিজে মেনটেন করবা, অবশ্যই নিজের প্রাইভেসি নিজে মেনটেন করবা। এই প্রাইভেসি ইজ পাওয়ার, এটা আমি বারবার বলতেছি তোমাকে, ওকে? এবং আরেকটা কথা, সেটা হচ্ছে ফ্যাকাল্টি, স্যারের সাথে সম্পর্ক ভালো রাখবা। কারণ কি জানো, তোমার পড়াশোনা বিষয়ক বলো, ক্যারিয়ার বিষয়ক বলো, তোমার অন্যরকমের একটা সাপোর্ট দিবে তোমার ফ্যাকাল্টি। তুমি তোমার ডিপার্টমেন্টে যতগুলো ফ্যাকাল্টি আছে, তুমি তাদের কাছে গিয়ে বলো যে স্যার আমার না এখানে 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 সমস্যা, আমি না 4 বছর পরে এখানে 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 যাওয়ার চিন্তা করছি, স্যার আমার জন্য কোনটা ভালো হবে? স্যার তোমাকে এত সুন্দর গাইডলাইন দিতে পারবে, তুমি মানে চিন্তা করতে পারবে না। তো ফ্যাকাল্টির সাথে অনেক ভালো সম্পর্ক রাখবে এবং তাদেরকে তুমি সম্মান করবে, এটা হচ্ছে মেইন কথা। স্যাররা অনেক হেল্পফুল এবং সম্মান করবে, এবং তোমাকে অবশ্যই বুঝতে হবে যে কোথায় কি হচ্ছে, মাথা ঠিক রাখতে হবে, মাথা ঠিক না রাখলে হবে না, ওকে? এবং দেখো নেক্সট পরিবার এবং দায়িত্ব, এর চেয়ে ইম্পর্টেন্ট আর কি হইতে পারে বলো তো? এর চেয়ে ইম্পর্টেন্ট আর কি বা হইতে পারে? পরিবার এবং দায়িত্ব থেকে ইম্পর্টেন্ট বা কি বা হইতে পারে? তোমার মেইন কথা কি জানো, যে তোমাকে এই যে তোমার বাবা মা এই পজিশনে নিয়ে আসছে, এই যে ধীরে ধীরে তুমি যে ভার্সিটি লাইফে আসছো, কিছুদিন পরে তোমার উপরে দায়িত্ব আসবে, তোমার উপরে দায়িত্ব আসবে তোমার আব্বু আম্মুর কখন কি পছন্দ হচ্ছে সেগুলো কেনার। তোমার উপরে দায়িত্ব আসবে, তোমার যদি বোন থাকে সেই বোনের যদি বিয়ে হয়ে যায়, তাহলে তোমার বোনের সব কিছু ঠিকঠাক চলছে কিনা সেগুলো তোমারই দায়িত্ব থাকবে। তোমারই দায়িত্ব থাকবে ঈদের আগে যে তোমার বোনের বাড়িতে বিভিন্ন সেমাই বিভিন্ন কিছু পাঠাতে হয়, সেটাও তোমার দায়িত্বই থাকবে। তো কি দায়িত্ব আস্তে আস্তে তোমার উপর চলে আসবে ভাইয়া। তুমি যদি ভাবো যে আমি ভার্সিটি লাইফে চলে আসছি আর কিছু দায়িত্ব নাই, তাহলে হবে না। একটা কথা কি জানো, ছেলে মানুষের তুমি যত বড় হবা তোমার দায়িত্ব তত বাড়বে, আস্তে আস্তে বাড়তেই থাকবে। তো তুমি এই দায়িত্ব থেকে কখনোই দৌড়ে চলে যেতে পারবে না। তোমার দায়িত্ব বাড়বে এবং তোমার ভাবতে হবে যে এই দায়িত্বগুলোকে আমি কিভাবে সেট আপ করবো, কিভাবে আমি এই দায়িত্বগুলোকে পার করবো। তুমি যদি এগুলো না ভাবো তাইলে তুমি আসলে এগুলোকে সেট আপও করতে পারবে না, ভালো একটা পজিশনও যাইতে পারবে না, বুঝছো? তো তোমার আব্বু আম্মু তো তোমাকে এই যে এত কষ্ট করে এখানে নিয়ে আসছে, 4 বছর পরে যেন তুমি তোমার নিজের কামাইয়ে তোমার আব্বু আম্মু শখ পূরণ করতে পারো। নিম্ন মধ্যবিত্ত অথবা কি নিম্নবিত্ত যারা আছো, তাদের একটা বাবা মাকে একটা ভালো একটা লাইফ দেওয়ার খুবই জরুরি। যে তোমার আব্বু আম্মু তোমাকে এত কষ্ট করে এই জায়গায় নিয়ে আসছে, তোমার বাবা মাকে তোমার একটা ভালো একটা লাইফ দাও, তুমি চেষ্টা করবাই সেটার জন্য। তোমার আব্বু আম্মু তোমার জন্য কম কষ্ট করতেছে না। তুমি যখন যেটা খাইতে চাও তোমার আম্মু বানায় দেয় না তোমাকে? বলো, তুমি যখন যেটা খাইতে চাও তোমার আম্মু তখনই সেটা বানায় দেয়। তোমার আব্বুকে যখন বলতেছো আব্বু আমার না পড়াশোনার জন্য এই জিনিসটা লাগবে, তোমার আব্বু তোমাকে ইনস্ট্যান্ট কিনে দিবে, ইনস্ট্যান্ট। কারণ সে চায় তুমি পড়াশোনা করে একটা ভালো লেভেলে যাও। এবং বাবাই একমাত্র মানুষ যে চায় তার ছেলে অথবা আরেকটা ছেলে সে তার থেকে উপরে লেভেলে যাক। মানে বুঝাতে পারছি কি বলতো? বাবাই একমাত্র মানুষ হয় যে চায় তার ছেলে তার থেকে উপরে একটা লেভেলে যাক। এই জিনিসটা খেয়াল রাখবা, বাবা অন্যরকমের একটা সাপোর্ট, এই জিনিসটা তোমার মাথায় খেয়াল থাকে। এবং কখনোই ধরো বাবা রাগ করতেছে এই জন্য যে তুমিও বাবার উপরে রাগ করবে, এটা কখনোই করবে না। আব্বু রাগ করতেছে, তুমি আব্বুর সাথে আরো বসবে, আব্বু তুমি কেন রাগ করছো, আমার কেন ভুল, তুমি আমাকে বলো, আমি সেই ভুলগুলো শুধরে নিব। আমি কি কোনো ভুল করতেছি, আমার লাইফে কোনো ভুল করতেছি? সেভাবে তুমি বাবার সাথে কথা বলবে, বুঝতে পারছি বলো তো? এবং আরেকটা কথা হচ্ছে, তোমার এটা ভাবতে হবে তোমার ফ্যামিলির পরের খুঁটি তুমি, ওই যে যেটা বললাম পরের খুঁটি বলতে কি, নেক্সট জেনারেশনের খুঁটি, নেক্সট জেনারেশন যে তোমার ফ্যামিলিকে কন্ট্রোল করবে। তোমার ফ্যামিলির সকল দায়িত্ব সকল কিছু, এই ফ্যামিলি কোথায় গিয়ে তো সব কিছু কে দেখবে? তুমি দেখবা। তুমি এখন বাসার বড় ছেলে, তোমার আস্তে আস্তে লাইফে দায়িত্ব বাড়বে। তোমার বুঝতে হবে যে এখন আজকে আব্বুর এই ওষুধটা লাগবে, আজকে আম্মুর ওষুধটা লাগবে, আজকে বাজার করতে হবে, আজকে বাজার নাই, আমাদের ফ্যামিলির এখানে একটা প্রোগ্রাম আছে, এগুলার মেনটেন করতে হবে, সব কিছু তোমার উপর চলে আসবে আস্তে আস্তে। তো তুমি যদি ওই খুঁটি হওয়ার মতো যোগ্যতা অর্জন না করে ওই খুঁটির জায়গায় যাও, তুমি ওই খুঁটি ভেঙে যাবে। ধরো তুমি তোমার ফ্যামিলির খুঁটি হওয়ার সময় চলে আসছে, কিন্তু তোমার ওই খুঁটি হওয়ার যোগ্যতা হয় না, তোমার ওই খুঁটি ভেঙে যাবে।
সব কিছু একদম ধ্বংস হয়ে যাবে। তো তোমার এটাকে মাথায় ভিতরে রাখতে হবে যে আমার আব্বু আম্মু এত কষ্ট করে আমার এখানে নিয়ে আসছে আমাকে, এবং যারা প্রাইভেটেও পড়তেছো তাদের, যারা প্রাইভেটে পড়তেছো এত টাকা দিয়ে, একটা কথা বলি, তোমার আব্বু আম্মু এত কষ্ট করতেছে, তোমার আব্বু আম্মুকে একটা ভালো লাইফ দেওয়ার চেষ্টা করবা, যে আমার আব্বু আম্মুর সকল দায়িত্ব আমার সামনে নিতে হবে এবং আমার সব কিছু মেনটেন করতে হবে। এমন না যে জাস্ট আমি টাকা, পড়াশোনার জন্য টাকা দরকার তাই টাকা নিছি, টাকা নিয়ে আমি এখন বসুন্ধরাতে ফুর্তি করতেছি। নো, বুঝতে পারছি? ঠান্ডা মাথার কাজ করতে হবে, ঠান্ডা মাথায় সব কিছু মেনটেন করতে হবে। কারণ একটা কথা কি, শোনো, আমি আমার কথাই এগুলো কেন বলতেছি, কারণ আমি চাই সবাই একটা ভালো পজিশনে যাও। ভালো পজিশনে যাবোই আমরা ইনশাল্লাহ, আমরা চেষ্টা করলে ভালো পজিশনে যাইতেই পারবো। এবং আরেকটা কথা, সেটা হচ্ছে, হ্যাঁ এটা একটু বলা একটু ক্রিঞ্জ যদিও, মেয়েদের পাশে আমি তো তোমাদের বলছি যে নেশাপাতি করা যাবে না। একটা কথা ছেড়ে কি জানো, যে নেশাপাতি একদমই করা যাবে না। নেশার থেকে যত দূরে থাকবো তত ভালো। বিড়ি, সিগারেট, গাঁজা, মদ একদম হাত দিবা না। সোজা প্রথম কেন হাত দিবা না, ইসলামে এগুলো নিষিদ্ধ, ধর্মে এগুলো আমার ধর্ম আমাকে এগুলো করতে বলে না। সোজা বাংলা কথা, যদি ভুল করে তুমি এগুলোর পাল্লায় পড়েও যাও, যত দ্রুত সম্ভব নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করো, নিজের মাইন্ডসেটকে কন্ট্রোল করবা যে ভাই আমার এগুলো কন্ট্রোল করে চলতে হবে। কারণ কি, আমার নিজের ভালো নিজে বোঝা লাগবে। আমার ওই নেশাপাতি ওই জিনিসগুলো আমার শরীরকে হার্ম করতেছে, এটা তোমার বুঝতে হবে। বিড়ি, সিগারেট, গাঁজা, মদ থেকে ভার্সিটি লাইফে অনেক দূরে থাকতে হবে, অনেক দূরে থাকতে হবে। এবং যারা এগুলো খায় তাদের থেকেও দূরে থাকতে হবে। কারণ ওই গ্রুপের সাথে তুমি থাকতে গেলে তুমি একদম খেয়ে ফেলে দিবা। ওই গ্রুপের সাথে সাবধানে মিশবাই না দরকার বললে, দরকারই নাই অত। এবং আরেকটা কথা, সেটা হচ্ছে তোমার ভার্সিটি লাইফ দুই জিনিসের জন্য একদম নষ্ট হয়ে যেতে পারে। এক হচ্ছে তোমার এই যে ধূমপান বলতে তোমার এই যে বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, নেশা। আর এটা হচ্ছে মেয়ে। যারা ছেলেদের ক্ষেত্রে, যারা মেয়েদের পাল্লায় পড়বা, তোমার লাইফ থেকে তুমি অনেক পিছিয়ে যাবে, অনেক মানে অনেক। যদি এরকম হয় যে তুমি মেয়েদের পাল্লায় পড়ে তুমি সারাদিন একদম কেরিয়ার নিয়ে কোনো গোল নাই, সব রাখছো, ফোন নিছো, হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো, সারাদিন কথাবার্তা চলছে, তাহলে এটার একটা আউটকাম এত বাজে আসবে, শেষে যায় ওই মেয়ের সাথে, ওই মেয়েকেও তুমি মানে ওই মেয়েও তোমার হয়তো ওয়াইফ হবে না, এবং তুমিও তোমার জীবনটাকে নষ্ট করে ফেলে দিবা। তো তোমার বাবা মা তোমাকে এত কষ্ট করে এই পজিশনে নিয়ে আসছে, এই পজিশন থেকে তুমি ফিরে যাচ্ছ জিরো আউটকাম নিয়ে, এরকম চলে আসবে। তো মেয়েদের পাল্লাই একদমই পড়া যাবে না। যত সম্ভব মেয়েদের থেকে যত দূরত্ব ডিস্টেন্স মেনটেন করবো তত ভালো। মেয়েদের পাল্লাই একদমই পড়া যাবে না। যদি বাই এনি চান্স কেউ পড়েও যাও, যে ঠিক আছে যে তুমি ভুল করে পড়ে গেছো, কিন্তু কন্ট্রোল করতে হবে যেন নিজের লাইফকে সেভাবে নষ্ট করা যাবে না। যে তুমি ভুল করে পড়েও গেছো, তোমার লাইফকে কন্ট্রোল করতে হবে, যে তুমি লাইফকে কন্ট্রোল করে ঠিক একটা পজিশনে নিয়ে আসতেছো। আরেকটা জিনিস করতে পারো, যে তুমি ধরো ওই মেয়েকে পছন্দ করো, সে কি তোমার অনেক পছন্দের মানুষ, সেই পছন্দের মানুষের জন্য তোমার লাইফকে আরো সুন্দর করে সাজাতে হবে। কারণ কি জানো, ধরো তুমি ওই মেয়েকে পছন্দ করো, ওই মেয়েকে তার মানে কি পছন্দ করলে কি অবশ্যই তুমি তাকে বিয়ে করবা। তো বিয়ে করার জন্য কি তোমার অবশ্যই তোমার এটা ভাবতে হবে যে ওই মেয়েকে যদি আমি বিয়ে করি, ওই মেয়েকে আমার একটা ভালো ভবিষ্যৎ দিতে হবে। এমন না যে আমি ওই মেয়েকে পছন্দ করে আমি ওর লাইফটাও নষ্ট করে দিব। ওই মেয়েকে আমি পছন্দ করি মানে কি, ওই মেয়েকে পছন্দ করি তার মানে আমি আমার লাইফকে অনেক বেটার করব, যেন আমি ওকে অনেক বেটারভাবে রাখতে পারি। এটা তোমার রাখতে হবে যে হ্যাঁ আমি ওই মেয়েকে পছন্দ করি এবং ওই মেয়ের জন্য আমার লাইফে আমি এত সুন্দর করে সাজাবো, আমার আব্বু আম্মুর জন্য এত সুন্দর করে সাজাবো, যেন ওই মেয়েকেও আমি ভালো করে সার্ভ করতে পারি, আমার আব্বু আম্মুকেও সার্ভ করতে পারি। এটা তোমার গোল হতে পারে। এবং কখনোই কোনো খারাপ একটা সিচুয়েশনে যাবে না। আমার এখনো মনে আছে আমাদের একটা সিনিয়র ভাই বলছে যে এমন কোনো টেক্সট কাউকে কখনোই দিবা না যেটা তুমি আজ থেকে 20 বছর পরে দেখলে তুমি একদম লজ্জিত হয়ে যাও। এগুলো সাবধানে করতে হবে। এখন তুমি এমন একটা পজিশনে আছো, এই জিনিসগুলো তুমি যদি মেনটেন না করো তাহলে তোমার কপালে দুঃখ। তাহলে কি বলো যে তোমার বাবা মার জন্য তোমার একটা ভালো ভবিষ্যৎ দেওয়ার জন্য কি নিজের একটা পরিশ্রম করতে হবে, এবং তোমার ওই জিনিসগুলা আস্তে আস্তে নিজের ভিতরে কি বলো তো নিয়ে আসতে হবে। আর মেয়েদের পাল্লা, নেশাবাদীর পাল্লা যত দূরত্ব মেনটেন করবা তোমার জন্য তত ভালো। আর যদি কেউ এরকম থাকেই যে পছন্দ করো, তাহলে তার জন্য লাইফটা সুন্দর করে সাজাও, যেন তাকে তুমি একটা বেটার লাইফ দিতে পারো। এমন না যে আমি শুধু তুমি এই গ্র্যাজুয়েশন পর্যন্ত অথবা এই সময় পর্যন্ত তার পিছনে সময়ই নষ্ট করছো, তার জন্য তুমি জীবন সাজাতে পারো নাই, তোমার জীবনটা একদম বাজে একটা সিচুয়েশন আছে, তুমি তো অবশ্যই তুমি তাকে একটা খারাপ সিচুয়েশনে রাখবা না। তুমি তখন বলবা যে তোর জন্যই তো আমার এমন হয়েছে, ওইটা বলা যাবে না। তাকে পছন্দ যদি তুমি করো, তার জন্য তোমার লাইফে একটা ভালো পজিশনে নিয়ে যাও, যেন এমন না হয় যে তোমার ভালো পজিশন অথবা ভালো একটা অবস্থানে তুমি যাইতে পারো না, তুমি ওকে ভালো একটা লাইফ দিতে পারতেছো না, এই জন্য তুমি ওকে তাকে বিয়ে করতে পারতেছো না। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। কারণ যাকে পছন্দ করো তাকে একটা ভালো ভবিষ্যৎ অবশ্যই দিতে হবে। এবং আরেকটা কথা, সেটা হচ্ছে সময় এবং জীবনযাপন। টাইম নষ্ট করো না। আমি একটা কথা বলি, এই সময়ে এসে
তুমি যদি ভাবো যে আমার অ্যাডমিশন শেষ, আমি এখন টাইম নষ্ট করলেও কিছু আসা যায় না, এটা একদমই ভুল একটা সিদ্ধান্ত হবে। টাইম নষ্ট একদমই করা যাবে না, একদমই তোমার টাইম নষ্ট করা যাবে না, টাইম নষ্ট করাই যাবে না। এখানে তোমার টাইম নষ্ট করাই যাবে না, এবং সবসময় তোমার চিন্তা করতে হবে নেক্সটে আমি কী করবো। নেক্সটে যদি পড়াশোনা টার্গেট হয় তাহলে নেক্সটে আমি কী পড়বো, নেক্সটে আমি কোন পড়াটা শেষ করবো। আমার যদি টার্গেট হয় ব্যবসা করা, তাহলে নেক্সটে আমি কোন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবো। আমি ব্যবসা করে এরকম আরও 10-12টা ভাইয়ের সাথে মিশবো যে ভাই এটা না কেমনে করা, আমাকে একটু বলবেন। যারা নায়ক গায়ক তাদের সাথে তুমি দেখবা যে তারা কেমন কি করতেছে। টাইম নষ্ট করা যাবে না, নেক্সটে কী করবে এটা অল টাইম মাথার ভিতরে আমার কি অল টাইম থাকবে। নেশা থেকে সম্পূর্ণ দূরে থাকে, আমি বলছি না নেশার পাতি করা যাবে না, নেশার থেকে যত দূরত্ব সম্ভব, যত দূরত্ব মেনটেন করা সম্ভব তত দূরত্ব। এবং যারা নেশাবাদী করে তাদের কাছেও ভাই আসসালামু আলাইকুম, সরি, নেশাবাদী করা যাবেই না তো। এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে যে আল্লাহ তোমাকে খারাপ পথ থেকে রক্ষা করো, আমি যেন খারাপ পথগুলোতে ধাবিত না হয়ে যায়। ওকে। এবং এই যে 4 বছর পর, এটা কি 4 বছর না, 4 বছর পর বেকার থাকা যাবে না। 4 বছর পর, আমি যদিও 4 বছর এখনো কাটাইনি, তবুও আমার এটা মনে হয় যে 4 বছর পর বেকার থাকা যাবে না, এটা আমার নিজস্ব চেষ্টা। যেটাই করি 4 বছর পরে বেকার থাকা যাবে না, সেরকম করে এখন সব কিছু ডিটারমাইন করতে হবে। তাহলে ভাই 4 বছর পরে যদি বেকার না থাকি, তাহলে আমার কি হয়তো এখন থেকে ছোটো ছোটো কিছু করতে হবে, অথবা কি করতে হবে যে একটা টাকা, একটা সার্টেন অ্যামাউন্টের টাকা গোছাতে হবে, যেন 4 বছর পরে আমি সেই টাকা দিয়ে একটা নির্দিষ্ট সময় চলে একটা ভালো একটা চাকরিতে চলে যেতে পারি। বুঝতে পারছি? এরকম হতে পারে 4 বছর পরে বেকার থাকা যাবে না বলতে কি, এক ধরো তুমি কি করতে পারো, তুমি করতে পারো যে আস্তে আস্তে তুমি একটা টাকা গচ্ছিত করতে পারো, যেটা দিয়ে তুমি ধরো তোমার টার্গেট যদি চাকরি হয় অথবা বিসিএস হয়, তুমি সেই সময় সেই টাকা খরচ করতেছো এবং কি পড়াশোনা করতেছো এবং নিজেকে আরও একটা ভালো একটা লেভেলে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছো। 2, এখন থেকে ছোটো ছোটো কিছু করবা যেটা তোমাকে 4 বছর পর একটা আউটকাম দিবে। ক্লিয়ার? এবং পড়াশোনা চালিয়ে যেতে হবে সবসময়, এর চেয়ে বড় অ্যাডভাইস আর কিছু নাই। পড়াশোনার উপরে আর কিচ্ছু না। পড়াশোনা একটা অনেক ভালো একটা জিনিস, পড়াশোনা যত তুমি করবা তত তুমি উপরের দিকে যাবে। তো পড়াশোনা করো, এবং কি বলতো, পড়াশোনা করো এবং জীবনে যে কোনো প্রতিকূলতা তোমাকে ফেস করার মতো মন মানসিকতা রাখতে হবে। যে এমন না যে বাবা মা জাস্ট এখানে নিয়ে আসছে, আমাকে ভার্সিটিতে তুলে দিছে, আমার কোনো শক্ত মাইন্ডসেট নাই, যে কোনো একটা কিছু হলে আমি চোখ দিয়ে আমার কান্না পড়ে যায়, তাহলে হবে না। ছেলে মানুষ খুবই কম কান্না করে, ছেলে মানুষের কান্না করতে খুবই কম মানুষজনই দেখে, বুঝছো? তো কান্না করা যাবে না, এবং নিজের মনোবলকে অনেক স্ট্রং করতে হবে যে ঠিক আছে আমার লাইফে এই সমস্যা আসছে, আমি এই সমস্যা সবগুলো সমাধান করে ফেলবো, আমার কিচ্ছু আসে যায় না, আমি সব সমাধান করে ফেলবো, কী হয়েছে আমি সেটা আগে দেখবো। তোমরা সবাই পারবা, এটা নিয়ে কোনো টেনশন নাই, এবং আমি জানি তোমরা পারবাই ইনশাল্লাহ। ঠিক আছে? মনোবল রাখো এবং ভালো কিছুই করবা। এবং আমাদের লাস্ট কথা, লাস্ট স্লাইড, তোমার পরিবারের নেক্সট খুঁটি তুমি, নেক্সট ভরসা তুমি, নেক্সট দায়িত্ব তোমারই উপরে। তো তুমি যদি তার জন্য নিজেকে প্রস্তুত না করো, তাহলে তুমি সামনের দিকে এগিয়ে যেতে পারবা না। তোমাকে তার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে, নিজের সর্বোচ্চটা দিয়ে প্রস্তুত করতে হবে যে হ্যাঁ 4টা বছর পরে আমার ফ্যামিলির খুঁটি আমি, আমার ফ্যামিলির দায়িত্ব আস্তে আস্তে আমার উপরে আসবে, এবং শুধুমাত্র আমার ফ্যামিলির না, একটা নতুন মেয়েও আমার লাইফে যুক্ত হবে, তার জীবনটা আমার ঠিক করতে হবে, তার জীবনেও সব কিছু ঠিকঠাকভাবে চালাতে হবে। তো সেজন্য আমাকে স্ট্রং খুঁটি হতে হবে, যেন সেই খুঁটি যেন ভেঙে না যায়। এবং সেই খুঁটি হওয়ার জন্য তোমার হয়তো এখন আড্ডা দেওয়া যাবে না, ফালতু সময় নষ্ট করা যাবে না, ফালতু জায়গায় সময় নষ্ট করা যাবে না, নিজের কি সব কিছু ঠিকঠাক রাখতে হবে। তো এই জিনিসগুলো মাথায় একদম ভালো করে খেয়াল রাখবা, এবং আমি জানি তোমরা সবাই পারবা, এবং সবাই ডিটারমাইন্ড হবা। জীবনে খারাপ সময় আসবে, ভালো সময় আসবে, এবং আমি আশা করি সবাই তোমরা সেই সময়গুলো একটা ভালো একটা পজিশনে, ভালো একটা মাইন্ডসেটে হ্যান্ডেল করবা, একদমই ভেঙে পড়া যাবে না, এটা আমি আশা করতেছি। সবাই ভালো করবা, এবং যে কোনো সমস্যায়, যে কোনো কেরিয়ার বিষয়ক সমস্যায় ধরো তোমরা আগে সবার আগে কী করবা, তোমার ডিপার্টমেন্ট সিনিয়র, তোমার ফ্যাকাল্টিকে রিচ করবা, এবং ইনশাল্লাহ তোমরা, আমি আশা করতেছি এই দুটার ভিতরে তোমরা ভালো একটা অ্যান্সার পেয়ে যাবা। মন খারাপ একদমই করা যাবে না। আমার কোনো কথাই যদি তোমাদের খারাপ লেগে থাকে, আমি একান্তই দুঃখিত। আমার কথা বলার উদ্দেশ্য ছিল তোমাদের একটু রিয়েলিটি চেক দেওয়া, যে তুমি এখন কিচ্ছু হয়ে আসো নাই, মানুষকে ছোট করে দেখার এখনো কিছুই হয় নাই, এরা জাস্ট তোমার জীবনের শুরু। মানুষকে কখনোই ছোট করে দেখা যাবে না, কারণ আল্লাহ তাআলা তোমাকে সম্মান দিয়েছেন, সেই সম্মানের জন্য আল্লাহ তাআলার কাছে তোমাকে থ্যাঙ্কফুল হওয়া লাগবে। ঠিক আছে? আসসালামু আলাইকুম।